কিতাব থেকে মানুষের উদ্দেশ্যে আল্লাহর যে বাণী সেটা আপনাদেরকে শোনালেন এবং তিনি উদাহরণ দিয়ে কোরআনের রেফারেন্স দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। নিশ্চয়ই আপনারা এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন এবং আপনার বাস্তব জীবনে এটাকে প্রতিফলিত করবেন। আজকের বিষয় সম্বন্ধে কিছু আলোচনা আমি আপনাদের সামনে করতে চাই। দেখুন, हर सवाल का जवाब नहीं मिल सकता। প্রত্যেক প্রশ্নের উত্তর পাওয়া যায় না। कारण হচ্ছে जिसका सवाल ही नहीं है उसका जवाब कैसे दिया जाए। जो सवाल है उसका उत्तर है, যেটা প্রশ্নই নয় সেটার উত্তর দেওয়া সম্ভবই নয়। কারণ আমরা সচরাচর বলি আগাছা। কেন বলি? যে ওই গাছটাতে কোনো ফল দেবে না। এই প্রশ্নটা যদি আপনাদের মধ্যে দাগ কাটে, যে প্রশ্নটা আমি করছি আর উত্তরটাও আমি দিচ্ছি, কারণ এখানে কোনো রকম ভাবে আমরা আমাদের নিয়মের বাইরে যেতে পারবো না। কারণ এখানে যে কথাগুলোই আমরা বলবো কোরআন ভিত্তিক হতে হবে, এটাই তো। আর কোরআন শুনতে বিরক্ত কাদের লাগবে? যারা কোরআনকে শ্রদ্ধা করে, সম্মান করে, মানতে চায়, তাদেরকে তো খারাপ লাগবে না? লাগবে কি? তো দেখুন, একটা পরিবেশের কত মূল্য এবং পরিবেশ কি জিনিস, এটা শুধু আপনাদের অন্তরটাকে সাফ করার জন্য আমি কথাটা বলছি। আপনি যে পরিবেশে মানুষ হয়েছেন, আমরা যে পরিবেশে ছিলাম, একটা ধর্মীয় অনুশাসনকে আমাদেরকে মানতে বাধ্য করা হতো, ইচ্ছার বাইরে। প্রতিবাদ করার কোনো সুযোগ আমাদের ছিল না, বা এখনো নেই। বাড়িতে আমি যা খুশি বলবো শুনবে না, এটা কোরআন বলছে, বললেও তার ক্ষতি হয়ে যায়। প্রশ্নটা হচ্ছে, কোরআন কি বুঝে বুঝে ও চিন্তা গবেষণা করে পড়তে হবে? আপনার নিজেকে প্রশ্ন করুন, কোরআনটা কি বুঝে বুঝে চিন্তা গবেষণা করে পড়তে হবে, না শুধু রিডিং পড়লেই হবে? কোনটা? চিন্তা গবেষণা। তো যিনারা এই চিন্তা ভাবনার মানুষ, শুধু এই প্রোগ্রামটা তাদের জন্য, তাদেরকে খুব ভালো লাগবে, তাদের সময় চলে যাবে, বুঝতে পারবে না। তাদের এখানে যদি 5 ঘন্টা 10 ঘন্টা এখন বসে থাকে, তাদের সময়টা তাদের বুঝতে পারবে না কিছু। দেখুন, লক্ষ্য, উদ্দেশ্য আর কর্মসূচি, তাই তো? আমাদের লক্ষ্যটা কি? নিজের মনমানি জিন্দেগি? লক্ষ্যটা কি? কোরআন মোতাবেক জিন্দেগি, তাই তো? উদ্দেশ্য কি? আমাদের দীঘা আসা। এই আলোচনাটা তো আমি বাড়িতেও করতাম, এই আলোচনাটা আপনার গ্রামেও করতাম, এই আলোচনাটা যে কোনো জায়গায় করতাম। বল 400 লাও। দুঃখিত, আমি এমার্জেন্সি ফোন ছাড়া রিসিভ করব না। কারণ হচ্ছে আমি বাইরে থাকতে হয়, আমাকে পেশাগতভাবে আমি ডাক্তার। তো আমার ইচ্ছে নাই যে আমি কাউরি জিসমানি ইলাজ নিয়ে সময় নষ্ট করি। কারণ যে চিকিৎসা আমি পেয়েছি সেটা হচ্ছে রুহানি ইলাজ, মানুষের মনের চিকিৎসা করার সুযোগ পেয়েছি। এর থেকে বড় চিকিৎসা আমি ভাবতে পারি না। আমার অভাবে কেউ মারা যাবে না আমি জানি, প্রচুর বড় বড় ডাক্তার আছে আমার থেকে। তারপরেও ফ্যামিলি আছে, চেম্বার আছে,
বিভিন্ন শয্যাশায়ী পেশেন্ট আছে, তাদের পেশেন্ট ছাড়া আমি কোনো ফোন রিসিভ করতে পারবো না। তো দুঃখিত, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যেহেতু পেশাটা খুব গুরুত্বপূর্ণ পেশা, সেই জায়গা থেকে আপনাদেরকে আমি আগেই জানিয়ে রাখলাম। এখানে আপনাদের অ্যান্সার উত্তর কি হলো? অবশ্যই বুঝে বুঝে চিন্তা ভাবনা করে করতে হবে। আচ্ছা, এখানে কতজন আছেন এই কথাটা বুঝতে পারলেন না? হাত তোলেন। এই কথাটা বুঝতে পারলেন না তারা হাত তোলেন, আর যারা বুঝতে পেরেছেন হাত তুলতে হবে। খুব অ্যাটেনশন দেন। প্রত্যেকটা হতে পারে আপনার জীবনে আজকেই শেষ আলোচনা শুনছেন আল্লাহর দ্বীনের কথার ব্যাপারে, এটাই আপনার শেষ দিন হতে পারে, এই ক্ষণটাই শেষ হতে পারে, সন্ধ্যা নাও হতে পারে আপনার জীবনে, কাল সকাল নাও হতে পারে। এটা ভাবতে পারছেন না? পারছেন না? আপনি অনেক কিছু ভাবতে পারেন, এটা আপনার রাইট আছে, কিন্তু সেই সুযোগ কি আল্লাহ দিয়েছে? বলুন, খুব অন্তর্নিহিত বিষয়গুলোকে ভাবুন, খুব গভীরে যান। তাহলে ইনশাল্লাহ আমাদের জীবনের প্লাস পয়েন্ট এটাই যে যেভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি কবুল করো, যে উদ্দেশ্যে আমরা এসেছি সেটা যাতে সফল হয়। অনেক বাধা বিপত্তি, অনেক সমস্যা, অনেক কিছুই আপনাকে যদি বলতে দেওয়া যায়, আপনি বলবেন, আমি বলবো, এক পয়সা মূল্য নাই। মূল্য আল্লাহর কাছে কি? যে আপনি কতখানি নিষ্ঠার সহিত আল্লাহর প্রতি ভরসা রাখেন এবং আল্লাহকে আপনি কতখানি ভয় করেন, এটাই তার প্রমাণ। তো যখন অবশ্যই আপনার উত্তরে আসছে যে কোরআনকে বুঝে বুঝে এবং চিন্তা গবেষণা করে পড়তে হবে, তাহলে আজকের দিনের যে আলোচনা সেটা প্রাসঙ্গিক। দেখুন দলিল, উত্তর হচ্ছে যে অবশ্যই, অন্যথায় তালা বন্ধ থেকে যাবে। অন্তরে আপনার জানতে হবে তালা পড়ে আছে। কোথায় যাবেন? দলিল সূরা সাদের 38 নম্বর সূরার আয়াত হচ্ছে 29, যে আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি একটি কল্যাণকর কিতাব, যেন লোকজন তার আয়াত সমূহ সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং যেন জ্ঞান বুদ্ধি সম্পন্নরা উপদেশ নেয়। সূরা 38 আয়াত 29। কি বলছে আল্লাহ? আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি একটি কল্যাণকর কিতাব, একটি কল্যাণকর কিতাব, যেন লোকজন তার আয়াত সমূহ সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং যেন জ্ঞান বুদ্ধি সম্পন্নরা উপদেশ নেয়। ক্লিয়ার হলো? আচ্ছা, উপদেশ যদি নিতে হয় কিভাবে করতে হবে? উদাহরণ দিচ্ছি। কিচ্ছু জানেন না আপনারা, কিন্তু যখন কিছু টাকা পয়সা হয় তখন জমি জায়গা কিনতে যান। জমি জায়গা কিনতে যেয়ে কি দেখেন? সব জ্ঞান হয়ে যায়, তখন কাউকে জিজ্ঞাসা করতে হয় না, কিচ্ছু জানেন না কিনতে। সিএস রেকর্ড, আরএস রেকর্ড, আপনার নামে রেকর্ড আছে তো? কোথা থেকে শিখলে এটাও? তো আমরা যখন কোনো কথা বলি তখন আমরা আমাদের কথাগুলোকে গুরুত্ব দিই না, কারণ প্রত্যেকটা মানুষের চরিত্র হচ্ছে নিজের জন্য সে হচ্ছে উকিল, নিজের জন্য ওকালতি করবে, অপরের জন্য জজ সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেবে চরম অন্যায় কাজ করেছে, ওকে শাস্তি দেওয়া উচিত, ওকে মারা উচিত, ওকে ফাইন করা উচিত। অন্যের জন্য ও জজ, নিজের জন্য উকিল। না, আমি ভুল করিনি। নিজের জন্য সব সময় উকিল আর অপরের জন্য জজ, এটা তো চরিত্র হওয়া উচিত ছিল না। সবসময় নিজের জন্য আপনি জজ হন যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। 2 নম্বর দলিল সূরা
মোহাম্মদ 47 নম্বর সূরা, আয়াত হচ্ছে 24। তবে কি তারা কোরআন সম্বন্ধে চিন্তা গবেষণা করবে না? তবে কি তারা কোরআন সম্বন্ধে চিন্তা গবেষণা করবে না, নাকি তাদের অন্তরগুলোর উপর তালা পড়েছে? দেখুন, সৃষ্টিকর্তা আমাদের চরিত্র সম্বন্ধে যে সবকিছু জানে, এটা তার প্রমাণ। আপনি যা যা করছেন বা করবেন আগে থেকে বলা আছে। অনেক উদাহরণ আপনারা দিতে পারবেন যেনারা কোরআন গবেষণা করেন। আপনি কি বলবেন এটাও বলা আছে। তা আমরা আমাদের সতর্কতা অবলম্বন করব। আপনার নিজ দায়িত্ব যে আপনি প্রথমে সংশোধন হন, অপরকে সংশোধন করার পূর্বে আপনার সংশোধন যদি নিট অ্যান্ড ক্লিন হয়, আপনাকে কোনো প্রচার করতে হবে না, আপনার কর্মপদ্ধতি, আপনার চলা বলা প্রচার হয়ে যাবে।